পরিবহন লাইফে আসার আগেই আমি অনেক ছোটবেলা থেকে বয়স 5 বছর না 6 বছর মেলা থেকে হারাই গেছিলাম। সেই হারাই যাওয়া থেকে পুনরায় আর বাসা কোথায় কিংবা মা বাবার নাম ঠিকানা না বলতে পারাতে আজকে মোটর লাইনে বেড়ে ওঠা কিংবা মোটর লাইনে ছোট থেকে বড় হওয়া। শুরুটা আমার ছিল ধোলাইখাল। ওইখানে যা দেখি যে অনেক ট্রাক রাস্তার মাঝখানে রাখা, ভিতরে রাখা, 3-4 সেকশনের ট্রাক রাখা। একজন দেখি যে স্টারিং এ বসে রয়েছে, তো ওনারে জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ আপনার কি হেল্পার লাগবো? উনি ছিল আবার ঢাকা জেলার সেক্রেটারি, নাম হয়েছে আলতাফ, গোলাপ ফুল মার্কায় পুনরায় আজকে দীর্ঘত 25 বছর যাবৎ নির্বাচন করে। গোলাপ ফুল মার্কায় সাবেক সেক্রেটারি আর কি, ঢাকা জেলার, পুরা ঢাকা জেলার। তো উনি বললো যে তুই হেল্পারি করবি? আমি বলছি আমি হেল্পারি করবো। তো উনি তখন গাড়ি চালাইতো, পুনরায় মানে সবসময় গাড়ি চালাইতো, কিন্তু গাড়ি চালানোর শেষ সময়টা আর কি ওনার সামনে গিয়ে আমি গেছি। তো যাওয়ার পরে মালা শু একটা ডায়না গাড়ি 4 চাকার, তা আমারে বললো ঠিক আছে তাহলে তুই এই গাড়িতে থাক। আমি ওই গাড়িতে প্রায় সময় টিপটুপ মারি, গাড়িগুলি পয় পরিষ্কার করি। রাতের বেলা ওস্তাদে আমার লগে করে বাসায় যায় যেত, পোলাপাইন মানুষ এই জায়গায় ঘুমাবি দোলাইখালের সিএমবিতে। এটা হইলো যে আপনার বাইনানগর মুচোটা আছে না, দোলাইখাল পার হওয়ার পরে এই জায়গায় গাড়ি রাখতাম কিংবা গাড়ি থাকতো, আমিও প্রায় সময় গাড়িতে ঘুমাইতাম। আবার প্রায় সময় ওস্তাদের বাসায় নিয়ে যেত লগে করে, গোসল মোসল করাইতো, মাঝে মধ্যে ওস্তাদের বাসায় ঘুমাইতাম। তারপরে একটা সময় ওস্তাদ আবার গাড়ি কিনা বেচা করতো, যেরকম পুরাতন গাড়ি কিংবা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি এগুলা কিনা পুনরায় ঠিকঠাক করে আবার এগুলা চালাইতো। তাই আমার দিত ওইভাবে, ওই ছোট থেকে ওই জায়গা থেকে পায়রা উঠা থেকে ওস্তাদ একদিন কইলো এই গাড়ি চালাইতে পারবি? আমি ওস্তাদ আপনি যদি কোন তাহলে আমি চালাইতে পারবো, মালা শুটায় না গাড়ি 4 চাকা। তো ওই জায়গা থেকে যেরকম আস্তে আস্তে আগে বাড়াইলাম, ব্যাগে দিলাম, ওই যে আগে লইলাম আর ব্যাগে দিলাম, ওই ভালো লাগা। আর ওই জায়গা থেকেই মনে করেন যেরকম যে একটা স্বপ্ন জায়গা যে না আমিও গাড়ি চালাম, ওস্তাদেরা চালায়। আবার দেখতাম যে আমি ছোট গাড়ি চালাই, আরেকজনে বড় গাড়ি চালাইতেছে, আরেকজনে মনে করেন দেখা গেল ট্রাক চালাইতেছে 10 চাকার, কেউ 24 চাকার ট্রেলার চালাইতেছে। সেগুলো দেখা আমার এক জায়গায় নিজের আটকে রাখতে পারলাম। তো বেশ কিছুদিন ওই জায়গায় হেল্পারি কইরা মানে প্রায় মোটামুটি হাত ক্লিয়ার করার পরে ওস্তাদে আমার টিপ মারাইতো, গাজীপুর, মাওনা, অমুক জায়গায় তমুক জায়গায়। মোট কথা 64 যে মনে করেন বাংলাদেশের 64টা জেলা, 64 জেলা 4টা জেলায় প্রবেশ করলে আপনি 64টা জেলা ঘুরতে পারবেন। আমি ওই ট্রাকের হাত ধরে আর ওই ওস্তাদের হাত ধরে আর ওই গাড়ির মাধ্যমে আমি 64টা জেলায় ইনশাল্লাহ ঘুরছি। বাংলাদেশের অলি গলি চিপা চাপা কোনো জায়গায় বাকি রাখিনি, হয়তো 2-1টা জেলা যাওয়া বাকি থাকতেও পারে। তারপরে ওই জায়গা থেকে ওস্তাদে যখন চান্স দিল তখন আমি মানে একাই টিপ মারি, হেল্পার ছাড়াই 20 ফুট গাড়ি আইচার ওই যে 11-14 গাড়িগুলা। তারপরে একটা সময় আমি ভাবলাম যে আমি পরিবহনে যাব। আমি তো ট্রাক চালাইলাম, আর ট্রাকের বিশেষ করে ট্যাগে আছে, ইজ্জত সম্মান সবই আছে, কিন্তু ট্রাকের পরিবেশটা একটু অন্যরকম। সময় স্রোতে না থাকার কারণে দেখা গেলো অনেক সময় গোসল করা যায় না, অনেক সময় খাওয়া যায় না, অনেক সময় চাইলেও ঘুমান যায় না। কাপড় চোপড় ময়লা থাকে, এগুলো আসলে বিরক্তকর লাগতো। টাইম করি না, পরিবহনের ড্রাইভাররা দিয়ে পয় পরিষ্কারই থাকে, কত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে, আর এত বড় গাড়ি, কত বড় গাড়ি এরা চালায়, তা আমিও চালাম। ওই জায়গা থেকেই যেরকম দোলাইখাল থেকে গেলাম এক বন্ধুর মাধ্যমে, নাম হচ্ছে সজীব, সে এখন ইলিশ পরিবহনে আছে। সজীবের লগে শেয়ার করলাম আমার আরেক বন্ধুর মাধ্যমে, নাম হচ্ছে মেহেদি, কদমতলি বাসা। তোর মাধ্যমে গেলাম, কয় আমার এক ভাই ব্রাদার আছে, তুমি যদি চাও তাহলে আমি ওরে কইতে পারি। আমি কহ বন্ধু আমার একটু কয়া দাও, আমার পরিবহন চালানোর শখ। তো ওর কাছে গেলাম, উই আমার দেয়া যাত্রী টাকায়, উই আমারে দিয়া মনে করেন মিকুদিশন হইলে উই আমারে পাঠায়, কিন্তু উই আর আমারে গাড়ি একান্ত ভাবে লইয়া দেয় না, আর আমারে বেতনও দেয় না। কোনো সময় খায়া, কোনো সময় না খায়া, এরকম করতে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেল। একটা সময় আমি হতাশ হয়ে গেলাম যে উই চাইতেছে যে ওর লগে আমারে হেল্পারি করাইব। আর আমার কথা, আমি তো গাড়ি চালাইছি, দোলাইখাল গাড়ি চালাইছি, চান্স পাইছি, গাড়ি চালাইছি, আর আমি হেল্পারি করুম না, না খায় থাকলেও করুম না। এরকমই কোনো সময় খায়া, কোনো সময় না খায়, এরকম সময় গেছে 2 দিন 3 দিন মানে না খাই বয়ে রয়েছি গাড়ির ভিতর, কেউ জিগায় না, কেউ আমারে চিনে না, আমিও কেউ চিনি না পরিবহনে। তো না চিনাতে গাড়ির নাম্বার হলো 5611, হ্যাঁ 3টা গাড়ি, নাম হচ্ছে সুহাস কাকা, মানে 2জন পার্টনার, সুহাস কাকা আর মাসুম কাকা। আমি কইলাম কাকা আমার একটা গাড়ি দেন, আমি চালাই। কয় তোমার বয়স কম, লাইট লাইসেন্স, তোমার যে গাড়ি দিমু দেওয়ারও তো একটা ব্যাপার আছে। আমি কই কাকা দেন, আমি অবশ্যই পারো। 2-3 দিন এরকম ঘুরছি, পরে আমার কইতাছে তুমি আমার পিছনে এইভাবে না ঘুরা নাই কইরা তুমি নিজের এমন ভাবে প্রতিষ্ঠিত করো যে তুমি আজকে আমার কাছে আইছো, একটা সময় মালিক মহাজন তোমার কাছে যাইবো। তোমার ভিতর যদি সত্যি কোনো প্রতিভা থাকে কিংবা তুমি যদি ভালো একজন ড্রাইভার হয়ে থাকো, আদর্শবান, তাহলে তোমার এই কি মালিক মহাজনরা খুঁজবো, তোমার আর কেউ কাছে যাওয়া লাগবো না। তা আমি তার কথাটা অনুপ্রেরণা হিসাবে নিলাম। যেরকম 1 সপ্তাহ পরে ওই গাড়ি চালায় রাসেল আর স্বপন, 2জনে মিলা চালায়। তো স্বপনে আমার একটা সুযোগ দিল, 3 দিন আগের ঘটনা। আমার শরীর ভালো না, তাইলে তুই যদি চালাস তাহলে আমি মহাজনের লগে কথা কয় তোর গাড়িটা দিমু, তুই চালাবি। আমি কই মহাজন তো মনে হয় আমারে দিব না। তুই চালাবি না এটা কয়, অনেক ড্রাইভার মাইবার পাইবো না, এই সুযোগ তরই করার। আমি কহ করলে তো ভালোই হয় বন্ধু।
তো ওই আমার এই যে সুযোগটা দিল, এই সুযোগেই কাজে লাগাইলাম। আরও 2 গাড়ি 53, 56 আর 56, 29, এই 2 গাড়ি ক্যাশ দেয় মনে করেন 14,000, 15,000 টাকা, আমি ক্যাশ দিই 30,000, 35,000 টাকা।